প্রিয় জেনজি প্রজন্ম, বাংলাদেশে জঙ্গি নাই বইলা তোমরা ইউনুসের পিআর টিমের বানানো নেরেটিভ গিলে খাও, পাকিস্তানের লেজ দিয়ে কান চুলকাও। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর উত্থান তোমরা কখনোই দেখো নাই। 2005 সালে বাংলাদেশের শীর্ষ জঙ্গি সংগঠন জেএমবি জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের নেতৃত্বে সারা দেশে একযোগে 63 জেলায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল। সকাল 11টা থেকে 11:30টার মধ্যে অত্যন্ত 450 স্পটে চালানো এই হামলায় সারা দেশ কেঁপে উঠেছিল। কি ভয়ানক আতঙ্ক তৈরি হয়েছিল দেশে, সেটা তোমার বাড়ির পাশের কোনো মুরব্বী, সিনিয়র সিটিজেন কাউকে জিজ্ঞাসা করো, তাহলে বুঝবা, তারা তোমাকে সঠিক কথা বলে দেবে। 2004 সালের 7 মে গাজীপুরের টঙ্গীর নোয়ারগাঁও এম.এ. মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটা জনসভায় আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়েছিল। 2005 সালের 27 জানুয়ারি সিলেটের হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার এলাকায় আওয়ামী লীগের একটি জনসভা শেষ করে ফেরার পথে গ্রেনেড হামলা করে সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এস.এম. কিবরিয়াকে হত্যা করা হয়েছিল। 1999 সালের 17 জুন পল্টনে আওয়ামী লীগের সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বোমা হামলা করা হয়েছিল। এমন জঘন্য ঘটনা এই দেশে স্বাধীনতার পর মানুষ কখনো দেখে নাই। বিএনপি জামায়াত জোট তাদের আমলেই জেএমবি এর শীর্ষ নেতা শায়েখ আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের মতো জঙ্গিদের উত্থান ঘটেছিল। দেশবাসীর কাছে এরা এক একটা আতঙ্কের নাম ছিল। বিএনপির পৃষ্ঠপোষকতায় এরা সারা দেশে তাদের জঙ্গি নেটওয়ার্ক তৈরি করার সুযোগ পেয়েছিল। বিএনপির আমলেই পাওয়া গিয়েছিল 10 ট্রাক অস্ত্র। উদ্দেশ্য ছিল ভারতের 7 সিস্টার্সের জঙ্গি সংগঠন উলফার সাথে যোগ সাজসের মাধ্যমে 7 সিস্টার্স উত্তপ্ত করা, ভারতবর্ষ খণ্ড করা। বিএনপিকে এই 10 ট্রাক অস্ত্রের ঘটনার মাসুল দিতে হয়েছে দীর্ঘ 17 বছর। জঙ্গি শায়েখ আব্দুর রহমান এবং বাংলা ভাইকে 2006 সালে যেই অভিযানে গ্রেফতার করা হয়েছিল, সেটা বলিউড সিনেমাকেও হার মানাবে। যদিও বিএনপি এটা চায়নি, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে করতে বাধ্য হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে 2014 সালে এদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল। ওই শাস্তির মাধ্যমে মূলত বাংলাদেশের জেএমবির নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়েছিল। কোনো একটা ঈদের আগের দিন গুলশানের হলিয়ার্ডে জানে বীভৎস হামলার ঘটনা সারা দেশের মানুষকে কয়েক রাত ঘুমাতে দেয় নাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সরকারের ব্যাপক অভিযান আমরা দেখেছি। জেএমবির একের পর এক নেটওয়ার্ক প্রশাসন ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে সব নেটওয়ার্ক কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। 7 সিস্টার্সে শান্তি বজায় রাখার স্বার্থে ভারতবর্ষ আমাদেরকে সহায়তা করেছে। সবকিছু মিলিয়ে জঙ্গিরা বাংলাদেশের ভূখণ্ডের মাথা সোজা করে দাঁড়াতে পারে নাই। প্রিয় জেনজি প্রজন্ম, তোমরা বিএনপির 2001 থেকে 2006 সালের শাসনামল বাংলাদেশে দেখো নাই। 2001 সালের পর দেশের সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক সহিংসতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা বিদেশি দেশি গণমাধ্যম অসংখ্য প্রতিবেদন ছাপিয়েছে, অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছে। তখন প্রশ্ন উঠেছিল, রাষ্ট্র কি নাগরিকের নিরাপত্তা দিতে পারছে? এরপর আসে সেই ভয়াল 21 আগস্ট 2004। আওয়ামী লীগের সমাবেশে বঙ্গবন্ধু এভিনিউতে সরাসরি তারেক রহমানের নির্দেশে গ্রেনেড হামলা চালানো হয়। উদ্দেশ্য ছিল বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করা। উনি ভাগ্যক্রমে নেতাকর্মীদের মানব ঢালে প্রাণে বেঁচে যান, কিন্তু আইভি রহমান সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সেখানে মৃত্যুবরণ করে, আর আহত হয় শত শত নেতাকর্মী। আর তখন বিএনপি জজ মিয়া নাটক মঞ্চায়ন করে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে হাসি তামাশার পাত্র বানিয়েছিল। 2004 সালের 10 ট্রাক অস্ত্রের ঘটনা, চট্টগ্রামের সেই অস্ত্রের চালান নিয়ে আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিস্তর আলোচনা হয়। 2005-এর 17 আগস্টের সেই জেএমবির একযুগে সিরিজ বোম হামলা দেখেই বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছিল বিপদ ঠিক কতটা গভীরে। তারপর বাংলা ভাইয়ের অপারেশন নিয়ে দেশ জুড়ে আতঙ্ক, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় জঙ্গি তৎপরতা নিয়ে সংবাদপত্রে দিনের পর দিন খবর প্রকাশ। নাম বদলায়, সময় বদলায়, কিন্তু বোমার শব্দ বদলায় না। বিএনপি, জঙ্গিবাদ, বোমা হামলা একে অন্যের পরিপূরক। বাংলাদেশে 5 আগস্টের পর আমরা ভিন্ন একটা চিত্র দেখছি। বিভিন্ন জেলখানায় হামলা চালিয়ে অন্তত 700 জঙ্গিকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এর বাইরেও আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় একের পর এক জঙ্গিকে জামিনে মুক্তি দিয়েছে। উৎসব করে কাশিমপুর কারাগার থেকে সেসব জঙ্গিকে ফুলের মালা দিয়ে বরণ করেছে তাদের অনুসারীরা। উদাহরণ, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জঙ্গি জসিমউদ্দিন রহমানী, যার সাথে আল কায়দার সম্পৃক্ততা আছে। আমরা যখন এসব নিয়ে অতীতে কথা বলেছি, লিখেছি, তখন বিএনপি জামাত বলতো 21 আগস্ট শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছিল সমাবেশে, খোদ খালেদা মাসিয়া কথা বলেছিল।
21 আগস্ট আওয়ামী লীগের সাজানো নাটক, তারপর হলি আর্টিজানের ঘটনা নাকি আওয়ামী লীগের সাজানো জঙ্গি নাটকের একটা অংশ ছিল। নিজের কানে বহুবার এসব কথা শুনেছি, হেসেছি, এখনো হাসি। যদি অতীতের সব জঙ্গি হুমকি আওয়ামী লীগের বানানো গল্প হয়, তাহলে এত অভিযান, এত গ্রেফতার, এত রক্ত, এত মৃত্যু এইসব কেন ছিল? জবাব আছে প্রিয় জেনজি প্রজন্ম। মিন্টু রোডের ডিবি অফিসের সামনে একটা স্মারক ছিল হলি আর্টিজানের হামলায় প্রাণ দেওয়া পুলিশ অফিসার রবিউলের নামে আর কি। সেটা সরিয়ে ফেলেছে বিএনপি সরকার। কি চমৎকার! ইউনূস খোদ পুলিশ প্রধানের মুখ দিয়ে বলেছিল দেশে কোনো জঙ্গি কখনোই ছিল না, সব শেখ হাসিনার নাটক ছিল। ওকে, ধরে নিলাম ইউনূসের কথা ঠিক, শিলং সালাউদ্দিনের কথা ঠিক, সব শেখ হাসিনার বানানো জঙ্গি নাটক ছিল। তাহলে গত ডিসেম্বরে কেরানীগঞ্জে বোমা বিস্ফোরণে মাদ্রাসা ভবন উড়ে যাওয়া, গত পরশু সাভারের একটা মসজিদের মাঠ থেকে ড্রাম বোমা উদ্ধার, এছাড়াও 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে এখন পর্যন্ত 11টি জঙ্গি তৎপরতার ঘটনা বাংলাদেশে ঘটেছে। এগুলা কারা ঘটিয়েছে? এখন পর্যন্ত 11টা জায়গায় বোমা পাওয়া গিয়েছে। বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত অসংখ্য মানুষের প্রাণ গেছে। এগুলা কারা করেছে? বাংলাদেশে যদি জেএমবি বলে কোনো কিছু নাই থাকে, তাহলে পুলিশের রিপোর্টে প্রত্যেকটা ঘটনায় জেএমবির নাম কেন আসছে? সবচেয়ে ভয়ানক তথ্য কি জানেন? অধিকাংশ ঘটনার সাথে সাভারের নাম জড়িত। কারণ খুব পরিষ্কার, সাভারে অস্থিরতা সৃষ্টি করে গার্মেন্টস সেক্টরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া। গার্মেন্টস খাত ছাড়া মোটামুটি বাকি সব খাত অলমোস্ট ধ্বংস হয়ে গেছে। শুধু সরকারের হিসেবেই 5 আগস্টের পর অন্তত 1138টি অস্ত্র এখন উদ্ধার করা যায়নি, গোলাবারুদ উদ্ধার হয়নি 3 লাখের বেশি। এই অস্ত্র এবং গোলাবারুদ কোথায় গেল? কোন কাজে এসব ব্যবহার করা হচ্ছে? প্রশ্ন রইল, জানতে চায় জাতি। 5 আগস্টের পর জেল থেকে পালানো অন্তত 700 জঙ্গিকে ইউনূস সরকার গ্রেফতারের প্রয়োজন মনে করেনি। এমনকি বিএনপি ক্ষমতায় এসেও কোনো ব্যবস্থা নেয়নি। কারণ ওই যে জঙ্গিবাদ, বোমা হামলা, বিএনপি একে অন্যের পরিপূরক। আমি বারবার বলেছি বাংলাদেশের জঙ্গিরা কিভাবে, কোথায়, কোন অঞ্চলে সক্রিয় হয়েছে, কোথায় প্রশিক্ষণ নিচ্ছে, কোন কোন মাদ্রাসায় অস্ত্র রাখা হয়েছে। আমার মতো ব্যক্তি যদি এসব জানি, তাহলে কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে না? অবশ্যই জানে। জানলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ এই জঙ্গিদের পৃষ্ঠপোষক বিএনপি এবং জামায়াত। উদ্দেশ্য আওয়ামী লীগ ঠেকাও, শেখ হাসিনা ঠেকাও। কিন্তু আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে ঠেকাতে গিয়ে দেশ যে পাকিস্তান হয়ে গেছে, এইদিকে কোনো খেয়াল নাই। গত 2 বছর পাকিস্তান এবং আফগানিস্তানে অবৈধ যাতায়াত, পাকিস্তানের লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদ, তেহরিকে তালেবানের জঙ্গিরা বাংলাদেশে অবাধে আগমন, এগুলা যে জঙ্গিবাদের উত্থানে কতটা ভূমিকা রেখেছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। সরকারি বিধিনিষেধের কারণে এইসব খবর পত্রিকায় আসে না, কিন্তু একটু খতিয়ে দেখেন, বুঝবেন বাংলাদেশের সামনে আবারও সেই পুরনো বিপদ, সেই পুরনো স্টাইল। প্রিয় জেনজি প্রজন্ম, বিএনপির শাসনামল 2001 থেকে 2006, জঙ্গিবাদ, বাংলা ভাই, 10 ট্রাক অস্ত্র, 21 আগস্ট, রাজনৈতিক সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন, এগুলা লিখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কে জিজ্ঞাসা করো, গুগলে সার্চ করো, সবকিছুর ঘটনা প্রবাহ দেখো। 2009 থেকে পরবর্তী বছরগুলো জঙ্গি বিরোধী অভিযান, হলি আর্টিজান, জেএমবি নেটওয়ার্ক ভাঙার অভিযান, এগুলাও দেখো, মেলাও, পার্থক্য খুঁজো। এমনকি সব শেষে 5 আগস্টের পর দেশে কি ঘটেছে সেইটাও দেখো। তারপর সিদ্ধান্ত নিও বাংলাদেশে জঙ্গি ছিল নাকি আওয়ামী লীগের সবকিছু নাটক ছিল। উত্তর পেয়ে যাবা। ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না, নতুন ইতিহাস সৃষ্টি করা যায়, কিন্তু ইতিহাস যেগুলা ধ্রুব সত্য, প্রমাণিত সত্য, সেগুলাকে মিথ্যা প্রমাণ করা যায় না। বিএনপি বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। জেনজিরা কবে বুঝবা জানি না। ভিডিওটা সবাই শেয়ার করবেন, ভালো থাকবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।